প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব বিশিষ্ট কবি শ্রীজাতের লেখা ধর্ম কবিতাটি। বাংলা সাহিত্যের 90-এর দশকে ওনার আবির্ভাব। 2004 সালে তিনি উড়ন্ত সব জোকার এই কাব্যের জন্য পান আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। 2014 সালে তিনি কর্কট ক্রান্তি দেশ এই কাব্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। সেই একই সালে অর্থাৎ 2014 সালে তিনি বালির শহর এই গানের জন্য তিনি পান ফিল্মফেয়ার পুরস্কার। এই গানটি বিখ্যাত সিনেমা মিশর রহস্য এই মুভিতে রয়েছে। আমাদের পাঠ্য ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা, যে কবিতায় ধর্মের নিয়ে এক গভীর কথা রয়েছে। মানুষের মনুষ্যত্ব যখন লুণ্ঠিত, মানুষের ভাবনা যখন স্তব্ধ, তখন ধর্ম, কোন ধর্ম? মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, শিল্পীর ধর্ম জাগরিত হবেই। সেই ধর্মই মূল কথা। সেই কথাই অভিব্যক্তি লাভ করেছে আমাদের পাঠ্য ধর্ম কবিতায়, যেটি 3rd সেমিস্টারে রয়েছে। ধর্ম, কবি শ্রীজাত। এই কবিতার 4টি স্তবক রয়েছে। ধর্ম কি? ধর্ম ধাতুরূপ ধ্রি উক্ত মন, যা ধারণ বা পোষণ করে। শাস্ত্রানুযায়ী আচার, রীতি, অহিংসা, যা মানুষকে পাপ, তাপ, ক্রোধ, গ্লানি থেকে রক্ষা করে, তাই ধর্ম। কবিতার প্রথম স্তবক আমরা এবার আলোচনা করব। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ ইনি কে ছিলেন? উস্তাদ আব্দুল করিম খাঁ ছিলেন একজন ভারতীয় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। মহীশূরের মহারাজ তাঁকে সঙ্গীত রত্ন উপাধি প্রদান করেছিলেন। প্রথম শিল্পী তিনি, যিনি রাগ সঙ্গীতের খেয়াল ও ঠুংরি ধারার মেলবন্ধন ঘটিয়ে এক নতুন ঘরানা তিনি তৈরি করেছিলেন। তার নাম কিরানা বা কৈরানা। সেই আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান বা সঙ্গীত। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন, যার নাম আমরা সকলেই জানি, সমগ্র বিশ্বে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, যার নাম চর্চিত, তিনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। পদার্থবিদ্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর শক্তির সমতুল্যতার সূত্র E=mc² আবিষ্কারের জন্য তিনি জগৎ বিখ্যাত। 1919 সালে টাইম সাময়িকী বলে এক সংস্থা এই নোবেলজয়ী বিজ্ঞানীকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিলেন। সেই আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। দিগন্ত কি? মানে দিকসমূহের শেষ ভাগ বা চক্রবালকে আমরা দিগন্ত বলতে পারি। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির কে ছিলেন? না, কবির ছিলেন প্রাচীন ভারতের একজন কবি। কবির নামটি আরবি আল কবির এই শব্দ থেকে সৃষ্টি হয়েছে, যার অর্থ হলো মহান।
সেই কবিরের ধর্ম ছিল কি না সত্যের বয়ান। বয়ান কথা অর্থ বর্ণনা, সত্যের বর্ণনা। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাসের ধর্ম কি নিশ্চল না হওয়া। সঙ্গীত প্রাণ আব্দুল করিম খাঁর মূল ধর্ম করেছিলেন তিনি সঙ্গীতকে। আইনস্টাইন তার বিজ্ঞান ভাবনাকে দিগন্তহীন করার ধর্মে তিনি ছিলেন বিশ্বাসী। ধর্মনিষ্ঠ কবির ছিলেন সত্য ধর্মের পূজারী। আর কবির ছিলেন সত্যম শিবম সুন্দরমের সাধক। আর সর্বব্যাপী বাতাসের ধর্ম ছিল চিরচলিষ্ণুতা। মানবতাবাদী কবি শিল্পী প্রত্যেকেই নিজ নিজ কর্ম ও ধর্মের প্রতি বিশ্বাসী। এমনকি চঞ্চল বাতাসও তার নিত্য চলিষ্ণুতায় বিশ্বাসী। কবিতার দ্বিতীয় স্তবক আমরা এখন আলোচনা করব। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গঘ, ভিনসেন্ট ভ্যান গঘ ছিলেন একজন অলন্দাজ চিত্রশিল্পী। তার চিত্রকর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সূর্যমুখী, প্রতিকৃতি, তারাময় রাত প্রভৃতি উল্লেখযোগ্য। সেই ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, অর্থাৎ প্রবল উৎসাহমূলক চিত্র সৃষ্টি করা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকা জনগণের কবি নামে খ্যাত। ফেদেরিকো গার্সিয়া লোরকা ছিলেন একাধারে কবি, নাট্যকার ও মঞ্চ পরিচালক। তার লেখা প্রথম প্রকাশিত বই হল মানচিত্র ও ভূদৃশ্যাবলী। সেই গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। জিত অর্থাৎ জয় করা। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন ইনি কে ছিলেন না, ইনি ছিলেন প্রখ্যাত রুশ বিপ্লবী ও কমিউনিস্ট ব্যক্তিত্ব। এর পুরো নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ, কি করতে হবে, এক পা আগে দু পা পিছে প্রভৃতি। সেই লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। পতাকা অর্থাৎ ধ্বজা কিংবা নিশানা। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। ভস্য অর্থাৎ ছাই, চরিত মানে গাথা। আগুনের ধর্ম ছিল ভস্যের চরিত। শিল্পী ভ্যান গঘ তুলির আঁচড়ে নব নব শিল্প সৃষ্টিকেই দিয়েছিলেন ধর্মের শিরোপা। কবি গার্সিয়া লোরকার কাছে ধর্মের সংজ্ঞা হল কবিতার জয় জয়কার। মার্ক্সবাদী লেনিনের মতে ধর্ম হল বিপ্লবের বিজয় কেতন। পাশাপাশি সর্বগ্রাসী ক্ষুধায় ভস্মসাৎ করে দেয় সব কিছু। শিল্পী, সাহিত্যিক, বিপ্লববাদীদের চিরায়ত ধর্মের কথা আলোচ্য স্তবকে ব্যক্ত হয়েছে। এখানে বিপ্লবের গর্জন, শিল্পের একনিষ্ঠতা এবং সর্বোপরি বস্তু জগতের প্রতিনিধিরূপী আগুনের ভস্মসাৎ করার নিত্য ধর্ম হয়েছে গুঞ্জরিত। কবিতার তৃতীয় স্তবক। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়?
এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। বহুধা ধর্মের বিভিন্নতা সত্ত্বেও সকলেই এই পৃথিবীরই বাসিন্দা। সকল ধর্মই বাস করে এই পৃথিবীতে। এ ওকে, সে তাকে আরও জায়গা করে দেয়। তারা একজন আরেকজনকে স্থান করে দেয় থাকার জন্য, বাঁচার জন্য। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? অপব্যয় মানে অপচয়। কই বলছেন যে তাহলে এহেন সহাবস্থানের মাঝে তুমি কেন অন্য পথের কথা ভাবো? কেন তোমার ধর্মের কেবলই অপচয় হবে? আসলে এর মধ্যে কবি যা ভাবনা তা হলো পরস্পর সহাবস্থান তথা ঐক্যের বার্তা ধ্বনিত হয়েছে এই স্তবকে। তবে সঙ্গে সঙ্গে মুষ্টিমেয় কিছু স্বার্থপর মানুষের বিচ্ছিন্নতা, স্বার্থপরতা ও নগ্নতার কথাও কবি যেন উল্লেখ করেছেন এবং তিনি তা ভাবিয়েছেন আমাদের। এবারে কবিতার শেষ স্তবক অর্থাৎ চতুর্থ স্তবক। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। যে তোমাকে শিখিয়েছে কি না দখলের কথা। ধর্ম যেন দখল করছে আজ। তোমাকে দখলের শিক্ষা দিয়েছে যে যেন তা ধর্মশিক্ষা নয়, তা হচ্ছে ঘৃণ্য প্রাতিষ্ঠানিকতা। সেটাই কবি উল্লেখ করছেন। এই প্রাতিষ্ঠানিকতাই সবথেকে ধর্মের এক কলঙ্কিত দিক, যা প্রতিষ্ঠান দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাই হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। কবিতার এই স্তবকে কবির যা ভাবনা তা হলো কবি সত্যনিষ্ঠ কবি জানিয়েছেন যারা বোধ বুদ্ধিহীন, বিবেক মনুষ্যত্বহীন, অনুভূতিহীন, তারা গায়ের জোর, ক্ষমতার জোরকে হাতিয়ার করে ধর্মের অপব্যাখ্যা করে। কিন্তু প্রকৃত ধর্ম হলো মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা। সেটাই কবি বুঝিয়েছেন এই ধর্ম কবিতার মধ্য দিয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও।